আমাদের অফিসারদের কাছে দিয়েছি যাতে দ্রুত তাদের সাথে আমাদের কিন্তু মত বিনিময় হয়, সুতরাং তারা যাতে দ্রুত এসে এগুলো সচল করে বা চালাতে পারেন এমনি সার্বিক ব্যবস্থাপনা কিন্তু আমরা নিয়েছি। এভাবে আমরা এবারেও কিন্তু আশা করছি যে আরও একটি স্বস্তিদায়ক আনন্দদায়ক ঈদযাত্রা এবং নিরাপদ ঈদযাত্রা আমরা উপহার দিতে সক্ষম হবো। এবং আমরা মাঠে রয়েছি, সিনিয়র অফিসাররা আমরা সবাই যার যার দায়িত্ব রয়েছে আমরা পরিদর্শন করছি এবং ঈদের দিন পর্যন্ত কিন্তু আমরা এভাবে মাঠে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ঈদযাত্রীরা তার গন্তব্যে স্বাচ্ছন্দ্যে পৌঁছাতে যতক্ষণ পর্যন্ত না পৌঁছান ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। এরপরও আরেকটা বার্তা বলতে পারি, সেটা হলো যে ঈদের পরে ঈদযাত্রা আমরা যাওয়ার সময় দেখা যায় যে অপেক্ষা কিন্তু দুর্ঘটনা কম থাকে, কিন্তু আসার সময় 2-3 দিন পরে যখন ফিরতি যাত্রা তখন তো আমরা একটু ধীরে ধীরে আসি, ফাঁকা রাস্তা থাকে, কোথাও কোথাও কিন্তু ওভার স্পিডের জন্য বড় বড় দুর্ঘটনা ঘটে, আমরা গত ঈদের সময় দেখেছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ঈদের পরেও কিন্তু আমাদের হ্যাভি ডিপ্লয়মেন্ট থাকবে, বিশেষ করে স্পিড গান ব্যবহার করে আমরা কোথাও যাতে ওভার স্পিড করতে না পারে সেটার জন্য কঠোর শাস্তিমূলক ব্যবস্থা জরিমানার ব্যবস্থা আমরা তো থাকবে এবং এটা সারা বাংলাদেশে এই ব্যবস্থা থাকবে, শুধু মহাসড়কে না। আরেকটা জিনিস আমরা যেটা দেখি যে ঈদের সময় এই আমাদের মফস্বল শহরগুলোতে বা গ্রামে গঞ্জে বা আপনার থানা থেকে উপজেলা রোডে এখানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টটা বেড়ে যায় এবং সেটাও আমরা একটা সামাজিক কারণ আছে সবাই বলেন, সেটা হলো যে আমাদের উঠতি বয়সের ছেলে মেয়েরা যুবকরা তারা ভালো করে কেউ মোটরসাইকেল চালাতেও পারেন না, তার লাইসেন্স নাই, মাথায় হেলমেট নাই, অনিরাপদ একটা ঝুঁকিপূর্ণ হেলে দুলে বিভিন্ন ঝুঁকিপূর্ণ যাত্রা বা বেপরোয়া মোটরসাইকেল চালানোর চেষ্টা করেন এবং এতে কিন্তু আমাদের প্রচুর কিশোর এবং যুবকের যে প্রাণ ঝরে যায়। সেটার ব্যাপারে আমাদের অভিভাবকদের যেমন সচেতনতা প্রয়োজন, আমাদের যারা স্থানীয় নেতৃবর্গ আছেন, সামাজিক নেতৃবর্গের কাছে সবারই একটি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে যে আমাদের ছেলেমেয়েরা উঠতি বয়সের বাচ্চারা যেন এই ধরনের অনিরাপদ ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল বেপরোয়া চালাতে যাতে না পারে। এখন বিশেষ করে রাস্তায় কাজ হয়, যখন নির্মাণ কাজ হয় এবং বেশ খানিকটা রাস্তা নির্মাণ কাজের জন্য কিন্তু আটকে থাকে, এই পরিস্থিতিগুলো কিন্তু যানজটের ক্ষেত্রে বেশ চ্যালেঞ্জিং হয় এবং সেইটি আমরা কিন্তু কর্তৃপক্ষের সাথে আলাপ করে, রোশন হাইয়ের সাথে আলাপ করে এই রাস্তার যে অংশগুলো নির্মাণ কাজের জন্য আটকানো ছিল সেগুলো যথাসম্ভব কমিয়ে যতটা ফাঁকা করা যায় সেই অবস্থাটা কিন্তু করা হয়েছে, সেটা যেমন করা হয়েছে। আর যেখানে যেখানে এই ধরনের একটু চ্যালেঞ্জ আছে সেখানে কিন্তু আমরা হ্যাভি ডিপ্লয়মেন্ট করছি, আমরা অন্যান্য ব্যবস্থা নিচ্ছি যাতে সেইটা আমরা সহজ করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের অবশ্যই থাকবে। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।